হ্যালো গাইস, ফেসবুকে এমন কোনো ক্রিয়েটর নেই যে সে বলতে পারবে যে তার রিচ এঙ্গেজমেন্ট ঠিক আছে। অনেক পেজের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে, মাইনাস হয়ে গেছে, তাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। এখন আপনি যে পেজটাতে কাজ করতেছেন, আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট, আপনি কিন্তু প্রতিনিয়ত সঠিকভাবে ভিডিওগুলো আপলোড করতেছেন এবং অন্যের ভিডিও দেখতেছেন, লাইক কমেন্ট করতেছেন, তবুও কিন্তু আপনাদের পেজের রিচ এঙ্গেজমেন্টগুলো বাড়ছে না। তো এখন আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট আপনি কীভাবে বাড়িয়ে নেবেন? তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না, প্লাস আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন না। তো এখানে দেখুন যে আপনার প্রথম অবস্থায় আপনাদের পেজে চলে আসবেন। তো আমি আমার পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর কি করবেন, এই যে এখান থেকে সি ড্যাশবোর্ড যে অপশনটা, আপনার এই অপশনে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে সিম্পলভাবে ট্যাপ করে দিলাম। এখন ট্যাপ করে দেওয়ার পর আমি স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন, তো এখানে আমি নিচে আসবো। নিচে আসার পর আপনারা এখান থেকে এই যে এই অপশনটা খুঁজে বের করুন। এখানে দেখছেন কমেন্ট ম্যানেজার যে অপশনটা, এখন আপনারা এই অপশনটা আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। এখন কি হবে, আমাদের এই কমেন্ট ম্যানেজারে ট্যাপ করার পর এখন আমি আজকে থেকে 10-15 দিন আগে যে পোস্টগুলো করেছি বা যে পোস্টগুলোর আমি কমেন্টে রিপ্লাই দিইনি, সব পোস্টগুলো কিন্তু আমার এখানে দেখাবে। তো আপনারা সিম্পলভাবে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাকে যারা কমেন্ট করেছে সকল কমেন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনার সেমভাবে আপনাদের যে পেজের যে ভিডিওগুলো আপলোড করা আছে, আপনারা এখান থেকে কমেন্টগুলো রিপ্লাই দেবেন। এই যে দেখুন আমাকে একটা কমেন্ট করেছে যে হ্যাঁ প্রিয় ভাই, আপনি খুব সুন্দর পরামর্শ দিয়েছেন। এই যে এই কমেন্টের আমি এখন রিপ্লাই দেবো। আমি এখন দেবো কি, ধন্যবাদ ভাই। তো আমি এটা দিলাম। তো এটা দেওয়ার সাথে আমার কি হবে, আমার যে ভিডিওটা এখন থেমে আছে, আমার এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে আমি 3 দিন আগে আপলোড করেছি। এই ভিডিওটা কিন্তু রিচ এঙ্গেজমেন্ট মাইনাস হয়ে গেছে, প্লাস এই ভিডিওটা কিন্তু আর চলতেছে না। এখন আমি যখনই এই কমেন্টটা রিপ্লাই দেবে তখন কি হবে, তখন কিন্তু আমার পেজের এই ভিডিওটা আবার কিন্তু রান করবে, অন্যজনের সামনে আবার ফেসবুক সাজেস্টে পাঠাবে। এই সেমভাবে আপনি কি করবেন, এই যে এইখানে যে ভিডিও যে কমেন্টগুলো দেখতেছেন, সব কমেন্টের এখান থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এই যে এগুলো কমেন্টে রিপ্লাই দেওয়া আছে, আর যেটা কমেন্টে রিপ্লাই নেই, এই যে এক ভাই আমাকে কমেন্ট করেছে, দেখুন আমি কিন্তু এর কমেন্টটা রিপ্লাই দিইনি, যার ফলে কি হচ্ছে, আমার এই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, আমার পেজে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তো আমি সেমভাবে এখানে রিপ্লাইতে চাপ দেবো। রিপ্লাই চাপ দেওয়ার পর এখান থেকে আমি সেমভাবে এখানে কমেন্টগুলো রিপ্লাই দেবো। আপনারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন। আর এইভাবে যদি আপনি সব পোস্টের আপনাদের এখানে ফেসবুক যে রিকমেন্ড করবে, যে ভিডিওগুলো বা যে ভিডিওতে কমেন্টগুলো আছে, এগুলো যদি আপনি এইভাবে, এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনি কমেন্টগুলো রিপ্লাই দেন, 100% কিন্তু আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আর অবশ্যই কিন্তু তার জন্য যেটা করতে হবে, আপনারা কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে 3 দিন 4 দিন আগে যে ভিডিওগুলো আপলোড করছেন, সেই ভিডিওর কিন্তু আপনার কমেন্টে দেখা যাচ্ছে কোথায় কে কোন সময় কমেন্ট করেছে, আপনি কিন্তু সেটা খুঁজতে অনেক সময় লাগবে। কিন্তু আপনি এইভাবে যদি কমেন্ট ম্যানেজারে এসে যদি আপনি এইভাবে যদি সব পোস্টগুলো দেখেন বা যে কমেন্টগুলো আপনি রিপ্লাই দেন নাই, সেটা কিন্তু ফেসবুক আপনাকে সাজেস্ট করতেছে। তো আপনি সেমভাবে এখান থেকে যদি এগুলো কমেন্টে রিপ্লাই দেন, তাহলে কি হবে, আপনার কিন্তু পেজে রিচ এঙ্গেজমেন্টটা আর মাইনাস থাকবে না, এটা কিন্তু আবার প্লাস হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ। ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে আমি এখান থেকে উপকৃত হয়েছি, অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন। যদি মতামত না জানান তাহলে কি হবে, তাহলে কিন্তু আমি যদি একটা মতামত জানিয়ে যান কমেন্টের মধ্যে, আমি কিন্তু আপনার মতামতটা ধরে আপনার পেজের মধ্যে যেতে পারবো, আপনার ভিডিওতে লাইক কমেন্ট করতে পারবো। তো অবশ্যই তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই যারা দেখতেছেন অবশ্যই তারা একটু কমেন্ট করে যাবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।